ছাতনার বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ। বাঁকুড়ার ইন্দোপুরে গাড়ি আটকে হেনস্থার অভিযোগ। বিধায়কের গাড়িতেও হামলার অভিযোগ। বিজেপির প্রতিবাদী ইন্দোপুর বাস স্ট্যান্ডে অবরোধ। বিজেপির অবরোধ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বলুন, আমি নামছি। কথা বলবো, প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে অবরোধ উঠে গেছে, কিন্তু ছাতনার যে বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি তারকে যে গালিগালাই করা হয়েছে, গাড়ির উপরে হামলা করা হয়েছে, এবং সেই কারণে কিন্তু বিজেপির পক্ষ থেকে ক্ষোভ দেখানো হবে আগামী দিনে। এবং এই যে ঘটনা যেখানে গালিগালাই করা হয়েছে, বিধায়কের গাড়িতে হামলা করা হয়েছে, কিন্তু কোন রকম ভাবে তাকে মারধর করা হয়নি, কিন্তু মারতে উদ্যত হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগ মূলত সত্যনারায়ণ বাবু করছেন। এবং সত্যনারায়ণ বাবু দাবি করছেন যে তিনি উন্নয়ন কি করেছেন ইন্দপুর এলাকায়, সেই কারণেই কয়েকজন দুষ্কৃতী তার গাড়িতে হামলা চালায়। এবং পরবর্তীকালে তিনি যখন নেমে আসেন গাড়ি থেকে, পরবর্তীকালে তাকে যখন বলা হয় যে আপনি কি করেছেন বা আপনার কেন প্রতিবাদ সভা করছেন, এই ধরনের তৃণমূলে যেখানে উন্নয়নের কর্মসূচি চলছে সেখানে কেন আপনাদের এই সভা, পরিবর্তন সভা করার কি দরকার আছে, এরকম দাবি করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ। কিন্তু তৃণমূল বলছে এটাকে নাটক, পুরোপুরি ভাবে বিধায়ক এর সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয় তৃণমূল কংগ্রেস। সেখানে মানুষজন তার কাছে গিয়েছিলেন, জানতে চেয়েছেন, তার সঙ্গে উগ্র বাক্য বিনিময় হয়েছে, কিন্তু কোনোভাবে তাকে গালিগালাজ করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে, যে অভিযোগ বিজেপি বিধায়ক করছেন সেটা সত্য নয় বলে তৃণমূলের দাবি। ওকে, 10-12 জন যুবক আমাকে বললো গাড়িটা দাঁড় করা। আমি বললাম হ্যাঁ বলুন, আসুন আপনারা। তখন বলছে তুই 5 বছরে কি করেছিস তার হিসাব দে। তখন ওরা বলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে তোরা কুৎসা করছিস, তোদেরকে এখানে মেরে ফেলে দেবো, তোর সঙ্গে কোন ফোর্স আছে বল। আমি বললাম যে না, আমার কাছে কোনো ফোর্স নেই। তখন অকথ্য ভাষায় গালিগালাজ, এইভাবে গাড়িটাকে এই জায়গাটা ভেঙে দিয়েছে। এবং আমাকে টেনে যদি বার করতে পারতো আমার মনে হয় ওরা প্রাণে মেরে ফেলতো। উনি ড্রামা করার জন্য এসব নাটকবাজি এখন রাস্তায় নেমেছেন। ওনাকে গ্রামের মানুষ জানতে চেয়েছিল যে আপনি 5 বছর আগে কেন আসেন না, এখানে কি উন্নয়ন কাজ করেছেন আপনি। তো সেই পাবলিককে যখন উগ্রতা কথাবার্তা বলবে, তো পাবলিক 2-4 কথা বলেছে ওনাকে। আজকে যদি সাধারণ মানুষ যদি তৃণমূল দুষ্কৃতী হয়ে যায়, তো এটা আমাদের সৌভাগ্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এবং এই ঘটনায় পুলিশকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের। ভারত মাতার পুজো হচ্ছে, আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে, তো স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে, এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ। তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে, না হলে ঠিক হবে না। এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে, চিন্তা নেই, সময় এলে বুঝতে পারবেন। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। রবীন্দ্রনাথ সাহা, বয়স 68, জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। রবিবার ধূপগুড়ি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রবিবার বৃদ্ধর মেয়েকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তিনি হায়দ্রাবাদে থাকেন, তাই মেয়ের হয়ে শুনানিতে যান তার বাবা। বাড়ি ফিরেও আতঙ্কে ছিলেন বৃদ্ধ। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি পরিবারের। এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল বোধহয়। আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি। তো 50 জনের লাইনে দাঁড়াই ছিল। রাত্রে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি একটু তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম বেঁকা করে ফেলে দিল। বছর 71-এর আজগার বিশ্বাস, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা। রবিবার মাঝরাতে বাড়িতেই তিনি মারা যান। পরিবারের দাবি, বৃদ্ধর বউ, ছেলে এবং ছেলের বউকে 31শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। এ নিয়ে আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু বলে দাবি। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব বলছে যে তোরা দূরে সরে যাবি, তোর মা দূরে সরে যাবে। তাই চিন্তা ভাবনায় বাবা হার্ট ফেল করে মারা গিয়েছে।
দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম পিয়ার আলী খাঁ। পরিবারের দাবি 29 জানুয়ারি তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্কেই মৃত্যু। কদিন ওই এসআইআর এর টেনশন করছিল, আমাদের সরকার বলছে যে কি হবে, সব ফর্ম টর্ম বিলের কাছে জমা করেছিল। ফের দ্বিতীয়বার আসার পরে আমার কি হবে এই টেনশনে হঠাৎ স্ট্রোক হয়, মারা গেল। এই টেনশনে ওনার এই অবস্থা। নিউজ 18 বাংলা। বিজেপিকে এসআইআর তোপ অখিলেশের। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন সমাজবাদী পার্টি প্রধানের। এসআইআর এর নামে ভোটাধিকার কারার অভিযোগ অখিলেশের। कि भारतीय जनता पार्टी की एसआईआर की एक्सरसाइज ये वोट बढ़ाने के लिए नहीं है, वोट काटने के लिए है। और जो कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन है उससे हमेशा ये उम्मीद की जाती है कि वो निष्पक्ष होकर काम करे, जहाँ कहीं शिकायत हो उन शिकायतों को दूर करें। लेकिन इधर ये देखने को मिला है, उत्तर प्रदेश हो, बिहार हो, आपका स्टेट वेस्ट बंगाल हो, जहाँ पर ये देखने को मिलता है ये वोट ज़्यादा काटना चाहते हैं। बंगाल वो जगह है जहाँ से यूनिवर्सल ह्यूमनिज्म का एक संदेश दिया गया था, प्यार का, कि हम सब एक हैं। वहाँ पर ये नफरतवादी लोग कामयाब नहीं होंगे। মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অখিলেশের। ভোটের আগে এজেন্সি তৎপরতা নিয়ে আক্রমণ। বাংলায় ফের বিজেপি হারবে বললেন অখিলেশ। दीदी से ईडी हारी, जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी। जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है विपक्ष के लोगों को, और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी, और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। वंदे भारत स्लीपरेर मेन्यूते नेই আমিষ পদ।